So hey guys, welcome back to News Nest. তো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মিন্স IMA 17 আগস্ট সকাল 6টা থেকে 18 আগস্ট সকাল 6টা অবধি দেশব্যাপী কর্মবিরতির দাবি জানায়। দেখে নাও। এবং তুমি দেখতে পাচ্ছ যেখানে তারা রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং যেখানে আরজিকরের ঘটনার প্রতিবাদ চেয়ে তারা রাস্তায় নেমেছেন এবং এর ফলে যে প্রশ্ন ছিল খুব স্বাভাবিকভাবেই যে সাধারণ মানুষ যারা আসেন চিকিৎসার জন্য তাদের কিন্তু অসুবিধা হয়েছে, তার কারণ শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া বাকি সব বিভাগ বন্ধ রাখা। দিল্লি থেকে শুরু করে চেন্নাই, পাটনা সব জায়গায় আরজিকর নিয়ে আন্দোলন হতে দেখা যায়। আরজিকর মামলায় এবার আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব CBI এর। উল্টো সন্দীপ ঘোষ জানান তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, শুধুমাত্র তাকে ইনভেস্টিগেশনের জন্য টাকা হয়েছে। আরও বলেন মিডিয়াতে অনেক ভুল খবর প্রচারিত হচ্ছে, সেগুলো ঠিক নয়। কি বললেন দেখে নাও। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমরাকে জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আমার অটল সেতুতে এবার বিরাট ঝামেলা। এক 56 বছর বয়সী মহিলা সুইসাইড করার জন্য মুম্বাইয়ের অটল সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় মুম্বাই পুলিশ তাকে বাঁচিয়ে নেয়। দেখো। এদিকে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে পুলিশ পোস্টিং, কেন তার কোনো খবর জানা যায়নি। বাড়ির ঠিক ঢিল ছোড়া দূরত্বে পুলিশ পোস্টিং দেখা গেল, ঠিক কী কারণেই পুলিশ পোস্টিং আজও তার কোনো ব্যাখ্যা নাম। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন স্মৃতি ইরানি। তিনি বললেন তেরা রেপ মেরা রেপ কি পলিটিক্স কো বন্ধ করে। আরও কি বললেন দেখে নাও। मैं दोबारा कहती हूँ, तेरा रेप मेरा रेप की पॉलिटिक्स को बंद करे ममता दी। ইন্টারন্যাশনাল নিউজ অনুসারে 2022-এ যে নর্থ স্ট্রিম ব্লাস্ট হয়েছিল তার পিছনে ইউক্রেনের হাত ছিল বলে মনে করা হচ্ছে। Into sabotage and terrorism. It's about the 2022 Nord Stream blasts. Some of you may remember what happened. You may remember the মেনলি 2022-এ রাশিয়া টু জার্মানি পর্যন্ত যে ন্যাচারাল গ্যাস লাইন ছিল সেটা ব্লাস্ট করে, কিন্তু কে ছিল এর পিছনে আজ অবধি জানা যায়নি। জার্মানি ইতিমধ্যে একজন সিভিলিয়ানকে অ্যারেস্ট করে, যিনি ডাইভিং ইনস্ট্রাক্টর অফ ইউক্রেনের সঙ্গে যুক্ত। I'll give you a quick overview. The plot was apparently hatched in May 2022. The war was on in full swing. Kiev had Western support, but it came with some disclaimers. Europe would need Ukraine, would help Ukraine. রাহুল গান্ধী এই প্রথম নরেন্দ্র মোদীর ভাষণ লাইভ শুনলেন। লালকেল্লাতে যেখানে সবার বসার সিট হয়েছিল সেখানে প্রথম সারিতে জায়গা হয়নি রাহুল গান্ধীর। প্রথমে ছিল অন্যান্য মন্ত্রীরা, দ্বিতীয় থেকে চতুর্থ অবধি ছিল অলিম্পিক প্লেয়াররা, তারপর দেখা যায় রাহুল গান্ধীকে। এই নিয়ে সরব कांग्रेस। इससे उनकी पार्टी कांग्रेस पार्टी नाराज हो गई और उन्हें। এদিকে দুর্গাপুজোর টাকা প্রত্যাখ্যান করলো উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব সহ একাধিক ক্লাব। তারা জানায় মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব। পরবর্তীতে কুণাল ঘোষ জানায় আপনাদের অনেক টাকা আছে তাই নিচ্ছেন না, ভালো, কিন্তু এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান, 25,000 টাকা নয়। বাংলায় আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ আছেন। তিনি আরও জানান যারা 25,000 টাকা নিচ্ছেন না তাদের বলি পুজো একটা অর্থনীতি। কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন কবে শরৎকাল আসবে। ডেকোরেটার্স, প্রতিমা শিল্পী, ফুল চাষি, কুটির শিল্প, এই সকলের কাছে যাতে টাকা পৌঁছায়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্য 25,000 টাকা দেওয়া হয়। যারা বয়কট করছেন তারা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। আরজিকর নিয়ে এবার সরব হলেন অরিজিৎ সিং। কি বললেন তিনি দেখে নাও। ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা, হ্যাঁ ফেসবুক টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছো? থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট, প্রচুর সহযোগিতা চাই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কাল র্যালি করে সেই সভা থেকে কিছু প্রশ্ন করেন। মূলত তিনি বলেন কেউ কেন রাত 3টে থেকে 9টা অবধি কোনো খোঁজ নেয়নি। মেয়ে কি রাত্রি 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না এই 6-7 ঘন্টা? অপরপক্ষে বিজেপির তাপস রায় কি বললেন দেখো। তারা ওই এবারে তাহলে সিপিএম এর আমল ওই বিলকিস, আমি বলছি বাংলার কথা, ওইগুলো বলে কি এটাকে জাস্টিফাই করা যায় না? আরেকটা তাহলে তো ব্রিটিশ আমলের, তাহলে তো মোগল আমলের মধ্যযুগীয় বর্বরতা, তার সঙ্গে তুলনা করুক না।
আরজিকর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একাধিক মিমস, সেগুলো দেখে নাও। মেয়েদের উপর হাত উঠানো মানুষের আঙুল কাটতে হয় না, কাটতে হয় তার গলা। অন্যটাতে নো স্পেশাল কোর্স টুডে, হি জাস্ট শোড হোয়াট টু ডু। মেনলি মহারাজা মুভিতে যেভাবে রেপিস্টদের শাস্তি দেওয়া হয়েছিল সেটা নিয়ে এই পোস্টটি করা। এদিকে আরেকজন লিখেছে, রক্ষক যদি ভক্ষ কয় কে দেবে সাজা, উপর থেকে তামাশা দেখে হাসছে দেখো রাজা। এদিকে রচনা ব্যানার্জির উপর মিম বেরোয়, এত সুন্দর মেকআপ করে কে কাঁদতে আসে লাইভে। এদিকে অনেকে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে লেখেন, নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে এক ফোঁটাও জল না ফেলে ডাব খেতে হয়। দ্য বং মিমস লিখেছে, অভিনেত্রীকে এমপি বানাবে, সে নাটক আর অ্যাক্টিং করবে না তো কি করবে। কেউ লিখেছে, পকেট মেরে নিজেই চেঁচাচ্ছে, ধর ধর পকেট মার। বীরভূম মেমস লিখেছে, সন্দীপ ঘোষ কে জিজ্ঞাসাবাদ টিমে রোদ্দুর রায়কে রাখাও, প্রথম সম্বোধনেই সব উগরে দেবে। এদিকে আবারও বাংলার অন্যতম বড় ইউটিউবার কিরণ দত্ত তার পোস্টে লিখলেন, টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবে না, কোনো টাকা চাই না, বিচার চাই, জানালেন মেয়েটির বাবা। টাকা নিয়ে সব মেরুদণ্ড কেনা যায় না। এদিকে তিনি বললেন, অপরাধীকে ধরে দিক, সঠিক বিচার হোক, আমি 10 লাখ দিতে রাজি, টাকা পাওয়ারটা ঠিক কাজে লাগান, অপরাধী খুঁজতে লাগান। এদিকে পাশাপাশি ক্রিকেটার জসপ্রীত বুমরা আরজিকর নিয়ে পোস্ট করেন, ডোন্ট টেল ওমেন টু চেঞ্জ দেয়ার পাথ, এভরি ওমেন ডিজার্ভ বেটার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে বেশি বেশি শেয়ার করবেন, যাতে জাস্টিস পেতে আরও সুবিধা হয়।